বসন্তের শুরুটা এবছর বেশ অন্যরকমভাবে হয়েছে। আশা করি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। আজকে ছিল রবিবার আর মার্চ মাসের 1 তারিখ। আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। প্রকাশ যাবে ওর নিজস্ব একটা কাজে, আর আমি আর মিষ্টি পাখি যাব আমার ঠাকুমা বাড়িতে। আর সেখানে আজকে একটা খুব স্পেশাল কারণ রয়েছে, চলো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। এই যে দেখো মিষ্টি পাখি রেডি হচ্ছে, আর বাকি সবাই সুন্দর করে সেজে রেডি হচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারছো আমরা আজকে কি করতে এসেছি। আজকে আমার বোনেরা মিলে, কাকিরা মিলে অ্যারেঞ্জ করেছিল বসন্ত উৎসব। তো আমরা সেখানে এসেছি। আর মিষ্টি পাখিকে রেডি করার ঝক্কি আজকে আমার নেই, কারণ দিদা নিজে থেকে মিষ্টি পাখিকে রেডি করার দায়িত্ব নিয়েছে। এবং দায়িত্ব নিয়ে বুঝতে পারছে সেটা খুব একটা সহজ কাজ নয়। সেটা আশা করি তোমরা ভিডিওটা দেখলে একটু হলেও বুঝতে পারবে। এই যে দেখো, বলতে বলতে শুরু হয়ে গেল আমার মেয়ের ড্রামা, আর উঠবে না। যাই হোক করে রেডি করে ওকে নিয়ে গেছি এই যে যেখানে বসন্ত উৎসব হচ্ছে। আর এই যে দেখো সবার ছোট ছোট গোপাল নিয়ে সবাই রেখে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে শুরু হয়ে গেছে আমাদের বসন্ত উৎসবের সেলিব্রেশন। মিষ্টি পাখি তো শাড়ি পরে রেডি, আর গানের তালে কোমর পা সমস্ত কিছু দোলানো স্টার্ট করে দিয়েছে। আর এই যে দেখো সবাই সুন্দর শাড়ি পরে রেডি হয়ে মাথায় পলাশ ফুল দিয়ে, আর এই যে সাদা আর কালো কম্বিনেশনে রেডি হচ্ছে, এটা আমার বোন। আর এই যে দুজন ডান্স করছে, ওরাও আমার বোন মিষ্টি পাখির মিমি। তো ওরা খুব সুন্দর ডান্স প্রোগ্রাম করছিল। আমার কাছে যদিও বসন্ত উৎসব কথাটা মনে পড়লেই প্রথমেই আসে বোলপুর শান্তিনিকেতনের কথা, কারণ আমি আমার জীবনের প্রথম বসন্ত উৎসব সেখানেই কাটিয়েছি। এবং তারপরও কয়েক বছর সেখানে খুব সুন্দর করে আমি বসন্ত উৎসব সেলিব্রেট করেছি। আপাতত গল্পটা অন্যরকম। এই মুহূর্তে মিষ্টি পাখিকে নিয়ে কোনোভাবেই সেখানে গিয়ে হোলি খেলা, রং খেলা সম্ভব না, কারণ মিষ্টি পাখির একটু ডাস্টে অ্যালার্জি আছে। তো ওই জন্য রং, আবির এই সমস্ত কিছুর থেকে ওকে অনেকটা দূরে রাখার চেষ্টা করি। কিন্তু তারপরেও ভাবলাম যে হোলি, বসন্ত, রং এই সমস্ত কিছু তো সত্যি সত্যিই আমাদের প্রয়োজন আছে জীবনে। সেই জন্য একটু হলেও ওকে এই সমস্ত কিছুর মধ্যে ইনভলভ করি, এবং ও সমস্তটা খুব সুন্দর করে এনজয় করেছে। এটা অ্যাজ এ মাদার হিসাবে অনেক বড় পাওয়া আমার কাছে। এবার বলি, এই যে দেখো আমার বোনরা কি সুন্দর করে ডান্স করছে। ওরা দুজনেই খুব ভালো ডান্স করে, আমার তো খুব ভালো লেগেছে। তো ওদের এই বসন্ত উৎসবে এসে আমার একটু হলেও মন খারাপ কমেছে। আর তার থেকেও বেশি আমার মজা হচ্ছে এই যে দিদান আর মিষ্টি পাখি ডান্স করছিল সুন্দর করে। মিষ্টি পাখি খুব এনজয় করে এখানে সবার সাথে, আমার যেটা খুব ভালো লাগে। তো আমি যেই গল্পটা তোমাদের সাথে বলছিলাম, তোমরা যারা বোলপুর শান্তিনিকেতনে থাকো তারা নিশ্চয়ই বসন্ত উৎসবে উপভোগ করেছো, কি সুন্দর মজা হয়। আর এছাড়াও তোমরা যারা আমাদের মতো কলকাতাবাসী, তারাও আমি দেখেছি প্রচুর মানুষ ওই সময় কলকাতা থেকে যায় বসন্ত উৎসবে পার্টিসিপেট করতে। যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো। তারপরে দেখো মোটামুটি সবার একটু একটু রং খেলা হয়ে গেছে। এখন আমরা সুন্দর সুন্দর গানে সবাই ডান্স করছিলাম। যদিও মিষ্টি পাখি ডান্স করছিল, এই মুহূর্তে আমার তো ডান্স করা একদমই পসিবল না, কারণ আমি যদি কোনো কিছুতে ইনভলভ হয়ে যাই আমার মেয়ে তো একদম লাগাম ছাড়া হয়ে যাবে, সমস্ত আবির রং মেখে নেবে। সেই জন্য ওকে একটুখানি ছাড় দিয়েছি খেলার জন্য, কারণ খুব বেশি রং মাখামাখি, আবির মাখামাখি করলে ওর শরীর খারাপ হতে পারে। কারণ ওই যে বললাম ওর ডাস্ট অ্যালার্জি রয়েছে। সেই সমস্ত কিছু মেনটেন করে যেইটুকু রং খেলা যায়, যেতে পারে সেইটুকুই আমরা খেলছিলাম। কারণ আজকে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে 3 তারিখে আমাদের দোল, 4 তারিখে হোলি। জানি না তোমরা এই ভিডিওটা কবে দেখতে পাবে, হোলির আগে না পরে, আই এম নট শিওর, কিন্তু দেখে অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই রঙিন সুন্দর ভিডিওটা কেমন লাগলো। তো চলো, আমাদের রং খেলা হয়ে গেছে মোটামুটি, আমরা এবার বাড়ির দিকে যাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকটা দিন রঙিন থাকার চেষ্টা করো। তাহলে চলো, আজকের মতো টাটা।